হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে ক্লাস 11 সেমিস্টার 1 এর দর্শন বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। রাত পোহালেই কিন্তু তোমাদের সেমিস্টার 1 এর দর্শন পরীক্ষা। এই শেষ মুহূর্তের জন্য তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা সামনে পরীক্ষায় কমন পেতে চলেছ। তো সময় নষ্ট না করে দেখে নেব আজকের প্রশ্নপত্রটি। তো তোমাদের দর্শন বিষয়ে মোট 2টি পাঠ রয়েছে, ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন। ভারতীয় দর্শন থেকে মোট 24টি এমসিকিউ হবে এবং পাশ্চাত্য দর্শনে 16টি এমসিকিউ, মোট 40টি। প্রত্যেকটি এমসিকিউর মান 1 করে। তো দেখে নেব ভারতীয় দর্শন থেকে 1 নম্বর প্রশ্ন। ভারতীয় দর্শনের দর্শন শব্দটির অর্থ কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, জ্ঞানের প্রতি অনুরাগ। ভারতীয় দর্শনের মূল উৎস হলো ক গীতা, খ মহাভারত, গ বেদ, নাকি ঘ রামায়ণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ বেদ। ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ। 3 নম্বর দাগের প্রশ্নটি, ভারতীয় দর্শনে যারা বেদে অবিশ্বাস করেন তারা হলো কি? উত্তর নাস্তিক, ঈশ্বরবাদী, আস্তিক এবং নিরীশ্বরবাদী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নাস্তিক। পরের প্রশ্ন 4 নম্বর দাগের, ভারতীয় দর্শনে কয়টি সম্প্রদায় রয়েছে? ক 6টি, খ 7টি, গ 9টি, নাকি ঘ 10টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ 9টি। ভারতীয় দর্শনে 9টি সম্প্রদায় রয়েছে। 5 নম্বর দাগের, চরমপন্থী নাস্তিক বলা হয় কোন দর্শনকে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক চারবাক দর্শনকে। তোমরা ভালোভাবে মনে রাখবে। তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো তোমরা প্রশ্নগুলি বারবার খুঁটিয়ে দেখে যাও। পরের প্রশ্ন 6 নম্বর, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কে? এখানে উত্তর হয়ে যাবে অপশন ঘ কপিল মহর্ষি। তো এরপরে দেখে নেব 7 নম্বরে, দেখতে পাচ্ছ তোমরা একটি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভটি দেখে নাও। উত্তর হবে বৈশেষিক দর্শন হবে সি মহর্ষি কর্ণাক, এবং সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হবে অপশন বি মহর্ষি কপিল, এবং চারবাক দর্শনের অপশন ডি বৃহস্পতি, এবং মীমাংসা দর্শন হবে অপশন এ মহর্ষি জৈমিনী। তো দেখে নাও এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক। তোমরা মিলিয়ে নাও। তো এভাবে তোমাদেরকে কিন্তু বিভিন্ন রকমের এমসিকিউ আকারে আসতে পারে, সত্য মিথ্যা আকারে আসতে পারে, স্তম্ভ এবং কি বিবৃতিমূলক প্রশ্ন আসতে পারে। তো তোমাদের যদি প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানা থাকে তো তোমরা কোনো প্রশ্নে কিন্তু তোমরা আটকাবে না। তো এরপর দেখে নেব আমরা 8 নম্বর দাগের প্রশ্নটি, ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের প্রণালীকে বলা হয় কি? উত্তর হয়ে যাবে অপশন ক প্রমাণ। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর দাগের প্রশ্নটি, বেদের অপর নাম কি? তো এখানে উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অপশন খ শ্রুতি। 10 যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহর্ষি পতঞ্জলি। অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। 11 যোগ মতে প্রমাণ কয় প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 3 প্রকার, নাকি 2 প্রকার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ 3 প্রকার। তো এরপরে দেখে নেব 12 নম্বরে একটি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভটির উত্তর কি হবে? তো এখানে প্রথম প্রমা হয়ে যাবে সি যথার্থ জ্ঞান, প্রমাণ হয়ে যাবে বি যথার্থ জ্ঞানের প্রণালী, প্রমেয় হয়ে যাবে অপশন এ যথার্থ জ্ঞানের বিষয়, এবং প্রমাতা হয়ে যাবে অপশন ডি যথার্থ জ্ঞানের কর্তা। তো এখানে সঠিক উত্তরটি তোমরা দেখলে বুঝবে অপশন ঘ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এরপরে চলে আসবো আমরা 13 নম্বর দাগের প্রশ্নটি, চারবাক দর্শনের অপর নাম কি? অপশন হবে, উত্তর হবে অপশন ক লোকায়ত দর্শন। চারবাক মতে অনুমান সম্ভব না, কেননা অনুমানের ভিত্তিস্বরূপ যে ড্যাশ জ্ঞান তাও সম্ভব। উত্তর হবে অপশন গ ব্যক্তি জ্ঞান তাও সম্ভব। পরের প্রশ্ন দেখে নেব 15 নম্বর, চারবাকগণ বেদে বিশ্বাসী, সত্য না মিথ্যা? তো এখানে উত্তর হয়ে যাবে মিথ্যা। চারবাকগণ বেদে বিশ্বাস করে না। 16 নম্বর দাগের, চারবাক শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক চারু এবং বাক। নে মতে উপমান শব্দের অর্থ? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ক
সাদৃশ্যপূর্ণ। 18 ন্যায় দর্শনের মূল গ্রন্থর নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, ন্যায় সূত্র। ন্যায় সূত্রের রচয়িতা কে? তো এখানে উত্তর হয়ে যাবে মহর্ষি গৌতম, অর্থাৎ অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। 20 ন্যায় দার্শনিক ড্যাশ নির্বিকল্পক প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, অন্নং ভট্ট। তো তোমাদের আবারও জানিয়ে রাখি, এই প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটি প্রশ্ন ভুলেও মিস করবে না। আর হ্যাঁ, তোমরা কয়টা প্রশ্নের উত্তর পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর ভুলো না ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে, তারাও কয়টি প্রশ্নের উত্তর পাচ্ছে তা জানতে। তো দেখে নেব পরের প্রশ্ন। 21 নম্বর দাগে, ন্যায় দর্শন অনুসারে ড্যাশ হলো একটি প্রমাণ। উত্তর হবে অনুমান হলো একটি প্রমাণ। 22 ন্যায়মত অনুসারে এটি ঘট, এই জ্ঞানটি বলা হয় ড্যাশ প্রত্যক্ষ। উত্তর হবে অপশন খ, সবিকল্পক। 23 কোন দার্শনিক অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন? উত্তর হবে অপশন গ, অ্যারিস্টটল। 24 ন্যায় দর্শনের স্বীকৃতি পরার্থানুমানের 5টি অবয়বের সঠিক ক্রমটি হলো। তো এখানে তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ, তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, অর্থাৎ প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন। পরের প্রশ্ন, বিস্ময়ী দর্শনের জনক কে? উত্তর হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, প্লেটো। 26 পাশ্চাত্য দর্শনের সমস্ত ধারণাকে সহজাত ধারণা বলেছেন কে? উত্তর হবে অপশন খ, লাইবনিজ। 27 সমাজ দর্শন হলো দর্শন ও সমাজবিজ্ঞানের মিলনস্থল, একথা বলেছেন। উত্তর হবে অপশন গ, অর্থাৎ গিসবার্ট। 28 দর্শন হলো সকল বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি, উক্তিটি কার? উত্তর অপশন ক, পলসন। মেটাফিজিক্স শব্দের অর্থ কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অধিবিদ্যা। 30 প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন? অপশন খ, কান্ট। 31 দর্শনের গাণিতিক পদ্ধতি কথা বলেছেন কে? এখানে উত্তর হয়ে যাবে অপশন ক, ডেকার্ট। 32 আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? অপশন ক, মিল, অপশন খ, কান্ট, অপশন গ, গিসবার্ট, নাকি অপশন ঘ, ডেকার্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন খ, কান্ট। তো এরপরে দেখে নেব 33 নম্বর দাগের প্রশ্নটি, একটি স্তম্ভ, ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, দেখে নাও। তো এর উত্তর হয়ে যাবে প্লেটো, ডি বিস্ময় দর্শনের জনক, এবং ডেকার্ট হবে সংশয় থেকে দর্শনের উৎপত্তি বলেছেন, এবং 3 নম্বর কান্ট, কান্ট হবে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, এবং এয়ার হবে দর্শন হলো ভাষা সমালোচনা বলেছেন এয়ার। তো এটি যদি তোমরা মিলাও তো এর উত্তর হয়ে যাবে অপশন খ, খ নম্বর দাগের প্রশ্ন উত্তরটি। তো এরপরে দেখে নেব আমরা 34 নম্বর দাগের প্রশ্ন, দর্শন হলো বিশ্ব সম্বন্ধে এক ঐক্যবদ্ধ জ্ঞান, কথাটি বলেছেন কে? কথাটি বলেছেন স্পেন্সার, অপশন খ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ফিলোসফি কথাটি প্রথম ব্যবহার করেন কে? কে হবে? উত্তর হবে অপশন ক, পিথাগোরাস। 36 ড্যাশ এর বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয়? উত্তর হবে অপশন ক, ডেকার্ট, ডেকার্তের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয়। 37 জ্ঞানের কয়টি বিষয় থাকে? জ্ঞানের 3টি বিষয় থাকে, অর্থাৎ অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। চরমপন্থী অভিজ্ঞতাবাদের মুখ্য প্রবক্তা হলেন অপশন গ, মিল। 39 বুদ্ধিবাদের বিরোধী মতবাদটি কি? উত্তর হবে অপশন ক, অভিজ্ঞতাবাদ। এরপরে লাস্ট প্রশ্ন অর্থাৎ 40 বুদ্ধিতে এমন কিছু নেই যা আগের ইন্দ্রিয়ানুভবে ছিল না, উক্তিটি কার? উক্তিটি হবে অপশন খ, জন লকের। তো বন্ধুরা এই ছিল আজকের 40টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও তার উত্তর। তো প্রশ্নগুলি প্রত্যেকটি প্রশ্নই খুবই ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা একটি প্রশ্ন মিস করবে না। এবং হ্যাঁ, এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তবে এই নয় যে এই 40টি প্রশ্ন পড়লে 40টি প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবে না। তার জন্য তোমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে 150টি শর্ট প্রশ্ন এমসিকিউ ভিডিও দর্শন বিষয়ে। তো সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। তোমরা
যারা রেজাল্ট খুবই ভালো করতে চাও অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।